রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তো আল্লাহ তাআলা তার জান্নাত আর তার মধ্যে আর কোনো ফাসলা নাই। লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এটা মূলত লোভ দেখিয়ে লাভ দেখায়া আমাকে আয়াতুল কুরসি পড়ায়া দেওয়া, মূলত এটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা তার নিজের সিফাতের কথা বলে দিয়েছেন। কি বলছেন বলেন? যে বান্দা ও যদি প্রতিদিন আয়াতুল কুরসি পড়ে, কিন্তু আমরা পড়ি না বুঝে পড়ি, ও যদি প্রতিদিন আয়াতুল কুরসি পড়ে বুঝে বুঝে, তো ওর দিলে আমার মহাব্বত পয়দা হবে, ওর দিলে আমার ভালোবাসা কী হবে? পয়দা হবে। এই জন্য আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, আল্লাহর নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া এবং ঘুমের সময় আয়াতুল কুরসি পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা এই রাত তার জান মাল হেফাজত করবে। তাহলে প্রতিদিন হয়ে যাবে 6 বার। কতবার? 6 বার। এই পুরো আয়াত কারিমের মধ্যে শুধুই আল্লাহ তাআলার সিফাতের আলোচনা, আর বাহিরের একটা শব্দও নাই। সুবহান, পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, যদি ফজরের পরে এবং মাগরিব পরে কেউ হুয়াল্লাহুল্লাযী পড়ে তো ৭০,০০০ ফেরেশতা তার জন্য দিনে, ৭০,০০০ ফেরেশতা তার জন্য রাতে। এই দিনে এই রাতে ১,৪০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত ও রহমতের দোয়া করে। করাচির হযরত রহমতুল্লাহ বলতেন, আমি দিনের বেলা সকালবেলা ৭০,০০০ ফেরেশতাকে, সন্ধ্যাবেলা ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগিয়ে আমি চা পান করি না। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে মানুষ কি করে? ফজর পরে চা খায়, চা পান করে না? আবার মাগরিব পরে চা পান করে। হযরত বলেন যে ফজরের পরে আর মাগরিব পরে ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগায়া আমি চা পান করি না। এজন্য মাগরিব পরে আর ফজরের পরে আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেবান আমাদেরকে কিছুটা মনে করিয়ে দেয়, লেকিন মাগরিব পরে তার মনে করা না। এজন্য আমরা না পড়ে দোকানে যাই, আমরা না পড়ে কি দোকানে চলে যায়। অথচ দেখেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, প্রথম শব্দ সামি', এরপরে কি? আলিম। তো আল্লাহ আপনি সব শুনেন, আল্লাহ আপনি সব জানেন। এই 2 শব্দ দিয়ে কি করছে আল্লাহ তাআলা? আমাকে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন পয়দা করাইতেছে যে আমি তোমার সামি', আমি তোমার বাসির, আমি আলিম, আমি তোমার সব শুনি, আমি তোমার সব জানি। কি হয়? কিন্তু আমরা যেটা পড়ি, আমরা কি কখনো তাসাব্বুর করি? হ্যাঁ, আমরা তাসাব্বুর করি এটা? করাচি হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হযরত বলেন যে এর অর্থ কি? এর অর্থ বোঝাতে গিয়ে হযরত বলেন যে কেউ যদি কারোর বাড়িতে গেল, তো গিয়ে দেখলো যে ওই বাড়ির কুকুর তার দিকে ঘেউ ঘেউ করে ছুটে আসছে, কুকুর আসতেছে। এখন কি কুকুরের সাথে সে যুদ্ধ করবে, না বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবে? কি বলবে? গেটের বাইরে থেকে কি বলবে? আন্টি কুত্তা সামলান। কি বলবে? আঙ্কেল কুত্তা সামলান। এবার আঙ্কেলে কি বলবে? এই মিন্টু থাম, জামাই আসছে। তো এবার মিন্টু কি করে? লেজ গুটায় আসতে বাসায় চলে যায়, সিঁড়ির নিচে ঢুকে যায়। হযরত বলেন যে আমি তো শয়তানের সাথে যুদ্ধ করে কুলাবো না, পারবো না, ওটা ষড়যন্ত্র বড় সাংঘাতিক, পারবো না, ওটার সাথে যুদ্ধ করে আমি কুলাইতাম না। আমি কুত্তার সাথেই তো যুদ্ধ করে কুলাই না, শয়তানের সাথে যুদ্ধ করুন কতক্ষণ? তো আমি কি করব? কুকুরের মালিকের কাছে পানা চাইব। তো কুকুরের মালিক বলে দিবে, তো আমি নিরাপদে ঘরে ঢুকে যাব। তো বলে আমিও আল্লাহ তাআলার কাছে, সামি আর আলিমের কাছে শয়তানের রাজিম থেকে পানা চাইতেছি। সুবহানাল্লাহ বলেন, কার কাছে পানা চাইতেছি? সামি বলেন, সামি আল্লাহ আপনি তো আমার কথা শুনেন, আর আলিম আল্লাহ আপনি তো আমাকে জানেন, আমার মুখেরটা আপনি শুনেন, আমার দিলেরটা আপনি জানেন।
সামি মানে বিমা খুলতু, আমি যা বলি এটা আপনি শুনেন। আলিম মানে বিমা ফি দমিরি, আমার হৃদয়ে যেটা আছে সেটা আপনি জানেন। তো আল্লাহ তাআলা এবার শিখিয়ে দিচ্ছেন, তুমি এভাবে পড়েন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আবার 3 বার পড়তে বলছে, দেখছেন? হ্যাঁ, একবার না পড়ে কয়বার পড়তে কইছে? কি লেগা? তুমি এই কুখ্যাত দুশ্মন, এই কুখ্যাত দুশ্মন থেকে তুমি নিজে বাঁচতে পারবা না, তুমি আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। আবার কার হেফাজতের চাদরে? সামিউল আলিমের হেফাজতের চাদরে। একটা শব্দ আল্লাহ তাআলার জাত ও সিফাতের বাইরে নাই। সুবহানাল্লাহ। তাহলে এগুলো আল্লাহ পড়তে বলছেন কেন? শুধুই আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের জন্য, যে আমার সিফাতগুলো বলে বলে সিফাতের দ্বারা তুমি আমাকে চিনো। বলেন, সিফাতের দ্বারা তুমি কি? এই গাছ কয় গাছ তোর নাম কি? ফলে পরিচয় কি? তো আল্লাহ তাআলাকে আমি চিনবো কি দিয়ে? বলে আল্লাহ তাআলাকে চেনা যাবে না আল্লাহ তাআলার সিফাত ছাড়া। আল্লাহ তাআলা কি ছাড়া? এই জন্য সিফাতের এই শব্দগুলোকে আল্লাহ তাআলা মাগরিব পরেও পড়ায়া দিচ্ছেন, ফজরের পরেও পড়ায়া দিচ্ছেন। কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আলিম, হ্যাঁ, তারপরে কি? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি আমার জীবনের সব জানেন, তিনি শাহাদাতেরও জাননেওয়ালা, গায়েবেরও খবর রাখনেওয়ালা। আসলে আল্লাহর কাছে কোনো গায়েব নেই, তো কার কাছে গায়েব আছে? গায়েব হলো আমাদের কাছে। আমাদের থেকে যেগুলো গায়েব সেগুলো তিনি জানেন, আমাদের থেকে যেগুলো শাহাদাত সেগুলো তিনি জানেন। আল্লাহর কাছে কোনো গায়েব আছে? আল্লাহ আলিমুল গায়ব মানে কি? গায়েব মিন্না, মা গাবা মিন্না, আমাদের থেকে যেগুলো গায়েব। বলেন, এই কথা আছে তো? গায়েব হলো কি? মা গাবা মিন্না, যেগুলো আমাদের থেকে গায়েব। আর শাহাদা যেগুলো আমরা দেখছি। তাহলে আমরা যা দেখছি সেগুলো আল্লাহ তাআলা জানেন, আমরা যা দেখছি না সেগুলো আল্লাহ তাআলা জানেন। এর অর্থ কি? গায়েবের খবর আল্লাহ, গায়েবের খবর জানার অর্থ কি? বুঝলেন না? আল্লাহর কাছে কোনো গায়েব আছে? হ্যাঁ, আল্লাহর কাছে কোনো গায়েব আছে? 40 বছর পরে কি হবে? আমাদের থেকে গায়েব, লেকে আল্লাহ থেকে গায়েব না। আল্লাহ থেকে কি না? আল্লাহ তাআলা গায়েব জানার অর্থ কি? আমাদের থেকে যেগুলো গায়েব আছে সেগুলো কি জানেন? আল্লাহ তাআলা জানেন। তাহলে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে কি? হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। এভাবে আল্লাহ তাআলা জাত ও সিফাতের কথা বলতে বলতে এরপরে বলে লাহুল আসমাউল হুসনা, তোমাকে অনেকগুলো নাম বলে দিয়েছি, আর কত বলবো? আমার আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে। এরপরে আবার বলে ওহুয়াল আজিজুল হাকিম, শেষে আরো 2টা ধরো, আজিজ ও হাকিম। তাহলে পুরো আয়াতে কি? আল্লাহ তাআলার সিফাত। বলেন, পুরো আয়াতে কি? হ্যাঁ, উলামায়ে কেরাম আবার একটু নতুন করে একটু পড়ে নেবেন, আবার একটু তাফসীরটা পড়ে নেবেন। আজকে গিয়ে মারফুল কোরআনটা পড়বেন, যে আয়াতুল কুরসিটা মারফুল কোরআন থেকে আবার একটু পড়ে নেই, যা হুয়াল্লাহুল্লাযী মারফুল কোরআন থেকে আবার একটু পড়ে নেই, নতুন করে পড়ে নেবেন। দেখবেন পড়া মাত্রই দিলের দুনিয়া আবার আল্লাহ তাআলা ভালোবাসায় উজ্জীবিত হবে। কথা কি বুঝাইতে পারছি? বলেন। এরপরে আল্লাহ নবী বলেন যে মুসলমান 5 নামাজের পরে, ফজরের নামাজের পরে 3 বার পড়বে সূরা ইখলাস, 3 বার পড়বে সূরা ফালাক, 3 বার পড়বে সূরা নাস। আসলে মূলত সূরা ইখলাস পুরোটাই আল্লাহ তাআলার সিফাত, আর সূরা ফালাক আর নাস আল্লাহ তাআলার সিফাতের সাথে সাথে বান্দাকে আল্লাহর হেফাজতের চাদরে আশ্রয় নেওয়ার শব্দ শিখানো। সুবহানাল্লাহ। কি ভাই? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সিফাতের বাইরে একটা শব্দ নাই। সুবহানাল্লাহ। একজন সাহাবীকে রাসূল মদিনায় তাইয়্যিবায় মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। ওই সাহাবী প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে মাগরিবের পরে 2 রাকাত নামাজের মাগরিবের পরে সূরা মিলাবার পরে আবার সূরা ইখলাস পড়ে। প্রথম রাকাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস, আবার এশার নামাজেও সূরা ইখলাস, আবার ফজরেও সূরা ইখলাস। কি আমাদের ইমাম সাহেব যদি প্রত্যেকদিন সূরা ইখলাস পড়ে, চাকরি কয়দিন টিকবো? হ্যাঁ,
সাহাবায়ে কেরাম রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। এবার রাসূল বললেন, তাকে একটু জিজ্ঞেস করো তিনি কেন সূরা ইখলাস পড়েন। এবার গিয়ে জিজ্ঞেস করলেন, মা হামালাকা আলা কিরাআতি সূরাতিল ইখলাস, আপনি কেন সূরা ইখলাস পড়েন প্রতি রাতে প্রতি রাকাতে। সাহাবী বললেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড় বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরাও ভালোবাসি, সাহাবাও ভালোবাসতেন, তবে আমাদের ভালোবাসার কারণ এটা ছোট্ট, আর সাহাবাদের ভালোবাসার কারণ ছিল আরেকটা। সাহাবাদের কারণ ছিল এটা বড়, আর আমাদের কারণ হলো ছোট। কি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কেন সূরা ইখলাস পড়েন প্রতি রাত্রে প্রতি রাকাতে। তিনি বললেন, সূরা ইখলাসকে আমি বড় বেশি ভালোবাসি। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আপনি কেন সূরা ইখলাসকে এতটা ভালোবাসেন। তো তিনি বললেন, লিআন্না ফিহা আওসাফার রহমান, যেহেতু এই সূরার মধ্যে আমার রব আর কোনো কথা বলেননি, শুধু নিজের কথা বলেছেন। শুধু কি নিজের কথা বলেছেন। এবার সাহাবায়ে কেরাম এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি এজন্য সূরা ইখলাস পড়েন, তিনি সূরা ইখলাসকে এজন্য বেশি ভালোবাসেন। রাসূল বলেন, তাকে শুনিয়ে দাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি হয় এই সূরাটার ভালোবাসা তোমাকে কি করবে। এই সূরাটা যদি আপনি প্রতিদিন 100 বার করে পড়তেন তো কেমন হতো। কি হয়, আমার পড়তে লাগে 15 মিনিট, 15 মিনিট। তো যদি আপনার 15 মিনিট ডেলি সূরা ইখলাস পড়া হয় তো কি পরিমাণ নেকি হবে বলেন। হ্যাঁ, আরেক হাদিসে রাসূল বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে। রাসূল বলেন, 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম পড়ে ঘুমাতে পারবা কি কেউ। সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে। রাসূল বলেন, সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কি হয়, আমরা আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এবার রাসূল বলেন, ফজরের নামাজের পরে যে 3 বার পড়বা সূরা ইখলাস, 3 বার পড়বা সূরা ফালাক, 3 বার পড়বা সূরা নাস। কয়বার? 3 বার। ইখলাস কয়বার? 3 বার। ফালাক কয়বার? 3 বার। নাস কয়বার? 3 বার। রাসূল বলেন, ইয়াকফিকা মিন কুল্লি শাই, এই দিনে রাতে যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সমস্ত ক্ষতির মোকাবেলা এই 3টা সূরা যথেষ্ট। সুবহানাল্লাহ। কি দেখেন 6টা 54 বাজে, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 54 তে শুরু করছি এখন 56 কয় মিনিট হ্যাঁ 2 মিনিট সকালে 2 মিনিট সন্ধ্যায় আচ্ছা 3 মিনিট সকালে 3 মিনিট সন্ধ্যায় দিতে পারবো না ইনশাআল্লাহ আচ্ছা রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এর থেকে বড় তাবিজ আর কি হতে পারে হ্যাঁ তাহলে ফজরে কয়বার 3 বার 3 বার 3 বার মাগরিবে কয়বার 3 বার 3 বার যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 খুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 খুল মাদ্রাসা হুজুর মনে করছে এই হুজুরে কি শুরু করছে এটা ওয়াজ থুইয়া এগুলো পড়ে আর আমি ভাবছি যদি জমানার আব্দুল কাদের জিলানী ওয়াজ করতো 70 বছর এই পরিমাণ দিত না এই 2 মিনিটে আমাদেরকে রব্বে কারীম যে পরিমাণ দিয়েছেন কোনটাতে যে লাভ আমরা এটা বুঝি নাই যেমন আমরা সবখানে মাগিয়ে পরে গজল গায় না যদি ওই গজল না গায়া ইমাম সাহেব বসে যাইতো আর এই তাসবিহাতগুলো সব মস্ক করতো কেমন হইতো হ্যাঁ বহুত উত্তম হইতো কিনা একজনে কেরাত টান দিয়ে পড়তো না এটা না করে যদি এগুলো মস্ক করতো রাসূল যখন যা শিখিয়েছেন তখন তা করা এটাই শরীয়ত এটাই তরিকত এটাই হাকিকত এটাই মারিফত কি বলেন হুজুর কি বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় মাহফিল হয় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে মাগরিব প্রত্যেক নামাজের পরে জোহরের পরে আমি বসি তাসবিহাত শেষ করি আবার আসরের পরে আমি বসি তাসবিহাত শেষ করি আবার মাগরিব পরে আমি বসি তাসবিহাত শেষ করি ওখানে ওয়াজে হলো এটা এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার বলেন সুবহানাল্লাহ 33 বার পরে আলহামদুলিল্লাহ 34 বার পরে আল্লাহু আকবার এভাবে হয়ে যাবে 100 বার জবানে হবে 100 বার মিজানে উঠে যাবে 1000 বার 5 নামাজে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার ঘুমাবার সময় 100 বার মিজানে উঠে যাবে 1000 বার এভাবে প্রতিদিন হয়ে গেল 6000 বার আচ্ছা $6000 যদি কারোর প্রতিদিন বেতন হয় এই মুসলমানের দাম কত হ্যাঁ আচ্ছা 6000 দিনার যদি কারোর প্রতিদিন ইনকাম হয় তো এই লোকটার জীবন কেমন এবার 6000 তাসবিহ যদি প্রতিদিন কারোর জমা হয় এই লোকটার কবর হাসর মিজান ফুলসিরাত কেমন কে করবে যারা করতো তারা কবরে চলে গেছে যারা আছে তারা ফেসবুকে ডুবে গেছে কি তাহলে 33 বার কি কেমনে পড়তে হবে একটা বর্ণ আছে হ্যাঁ বলেন হ্যাঁ এই এটাকে হা কে হা না বললে হা হয়ে যাবে হা আর হা এটা যদি 1 কোটি বার পড়ে সুবহানাল্লাহ 1 কোটি বার পড়ে 2 আনারও দিত না 2 আনা আর যদি শুদ্ধ হয় একবারে উহুদের চেয়ে ভারীটা দেব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ শেষে একটা হা আছে এটা বাতাসে ছেড়ে দেন শেষে আছে হা আগে আছে হা আবার বা কলকলা করতে হবে আব আব সুব এরপরে আল্লাহর নামকে পুর করতে হবে
তাহলে 4টা কায়দা এখানে আছে। সুবহানাল্লাহ, আগে যেটা পড়তেন ওখান থেকে বের হয়ে আসেন। যদি আল্লাহ জিজ্ঞেস করে 70 বছর হয়ে গেছে, একটা শব্দও তো ঠিক করতে পারলি না জীবনে, 1 খিলি পান খাওয়ার টাইম যদি আপনি দিতেন 29টা হরফ শুদ্ধ হয়ে যেত। লেকিন পানে দিলেন কত, হরফ শুদ্ধ করতে দিলেন কত। পান যে কেন খায় আমার আজ পর্যন্ত এটার ফাজাইল আমার বুঝে আসে নাই। এটার কি কি ফজিলত আছে আমার এটা আজ পর্যন্ত কি আসে নাই, এটা আমার বুঝে আসে নাই। কারোর কাছে থাকলে আমার একটু বুঝাই দিলে ভালো হয়। 1 খিলি পান খাইলে 10 দুনিয়া বরাবর জান্নাত, একটা ফজিলত তো আজ থাকতে হবে। হ্যাঁ, অথবা 1 খিলি পান খাইলে উট পাড়া বরাবর নেকি, অথবা 1 খিলি পান খাইলে জান্নাতে একটা গাছ তৈরি হবে। এটা কিছু বলতে তো হবে কি, এই জাতীয় কোনো ফজিলত আমি পাই নাই, এই জন্য আমি পান খাই না। বুঝেন না? কার কাছে যদি থাকে এটা আমাদেরকে ফেসবুকে লিখে দিলে জাতির উপকার হবে, যে পান 1 খিলি পান খাইলে জান্নাতে একটা ঘর তৈরি হবে। কি এই জাতীয় কোনো কথা কোনো কিতাবে আসে নাই। পান খাওয়ার কথা কোনো কিতাবে কি আসে নাই। আপনারা খান, ভালো ভালো কথা খান, ভালো কথা খান, তবে তসবিহাত ছেড়ে দিয়ে নয়, তসবিহাত পড়ে। আরে ইনশাল্লাহ খান। ইফতারটা শেষ, ইফতারটা শেষ, বাস পানটা ঢুকে দিল। এদিকে একামত দিতেছে, এদিকে ইনি পান চাপাইতেছে, মানে ইনার জান বাইরে যেতেছে, পানের জন্য ইনার রুটা কবজে যেতেছে। ওইদিকে তাকবীরুল্লাহ হয়ে গেছে, ওইদিকে সূরা ফাতিহা হইতেছে, লেকিন ইনি পান চাপাইতেছে। আছে না নাই বলেন? থাক, কালকে আবার ফেসবুকে আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করবে। যারা পান খান আপনারা পান খাইয়েন, ইচ্ছে মতো খাইয়েন, লেকিন তসবিহাত পড়ে পান খাইয়েন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আমি কি বলছিলাম, যদি একটা পান খাওয়ার টাইম দিতেন তা আপনার জীবনে শুদ্ধ হয়ে যেত। হয়তো কি হইতো না বলেন? বলেন সুবহানাল্লাহ। আমার মন চাইতেছে একজন একজন করে শুনি। সুবহানাল্লাহ। শেষে বাতাসে ছেড়ে না দিলে আলিফ হয়ে যাবে। যদি বাতাসে ছেড়ে না দেন তো হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয়েছে তো শেষের আল্লাহ এর যদি বাদ দেন তো আল্লাহ থাকলো? হ্যাঁ, পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। একদিকে আমল হয়ে গেল, আরেকদিকে তালিম হয়ে গেল, আরেকদিকে তাল্লুম হয়ে গেল। একদিকে আমার পড়া হয়ে গেল, আরেকদিকে আপনাদেরকে শেখানো হয়ে গেল, আরেকদিকে আপনাদের শেখা হয়ে গেল। কি আমি ভেবে চিন্তে দেখছি, বহুত ওয়াজ করছি, কতজনের নামাবার চেষ্টা করছি, কতজনকে উঠাবার চেষ্টা করছি, কেউ নামেও না, কেউ উঠেও না। বুঝেন নাই? আপনার আমার এই মাইক দিয়া কেউ নামবেও না, কেউ উঠবেও না। এই জন্য আমি এখন নামাবার আর উঠাবার চিন্তা বাদ দিয়া নিজের চিন্তা শুরু করছি।
কার চিন্তা করি এখন বলেন? নিজের চিন্তা করি। যদি এগুলো শিখতাম, এগুলোর উপর ইয়াকিন হয়ে যেত, তো আমি আমার সন্তানকে বানরিয়া পড়া পড়াইতাম না। আমি আমার সন্তানকে কি পড়াইতাম না বলেন? বানরিয়া পড়া পড়াইতাম না। বেঈমান আর বেরোজগারি, বেঈমান বেরোজগারি বেনামাজি যত বুড়ো হয় তত বানরের মতো হয়। তো এরা এখান থেকে ক্যাশ করছে যে আমরা যারা এমপিরা আছি, মন্ত্রীরা আছি, সচিবরা আছি, ডিসিরা আছি, টিউনরা আছি, আমাদের যত বুড়ো হই মহাজ আল্লাহ ইল্লা আমার রাহেম, আল্লাহ যাদেরকে বাঁচা তারা ছাড়া যত বুড়ো হই তত বানরের মতো হই। আর ইমাম সাহেবরা যাদের যত বুড়ো হয় তত সুন্দর হয়। তো এরা এইখান থেকে বিবেচনা করি কয় আমরা বানর আছিলাম। আমরা কি আছিলাম বলেন? আমরা বানর আছিলাম। আমি কিন্তু বানর ছিলাম না। আমরা থাকলে থাকে না, আমি কিন্তু ছিলাম না। বলেন, আমি কিন্তু বানর ছিলাম না। বলেন, আমি কিন্তু ছিলাম না। হ্যাঁ, এই জন্য আমি আমার ছেলেকে বানর বানাবো না। বানরে কিন্তু বানরের বাবার মুখে লোকমা তুলে দেয় না, লোকমা চিনে খায়। আর পৃথিবীর কোনো বানরে কিন্তু বাবা চিনে না। আর পৃথিবীর কোনো বানরে কিন্তু বানরের ফুট চিনে না। জোরে কয় না? আচ্ছা, মুরগির রাতা মুরগির বাচ্চা চিনে? মুরগির রাতাটা মুরগির বাচ্চা চিনে? আচ্ছা, আজকে যে মুরগির 10টা বাচ্চা হয়েছে, মোরগের যে 10টা বাচ্চা হয়েছে, মোরগে জানে? হ্যাঁ, কি? আচ্ছা, মুরগির বাচ্চাটা মুরগির বাপ চিনে না কি লিগা? এটা মোরগ যে জানোয়ার যে। আচ্ছা, কুত্তার বাচ্চা কুত্তার বাপ চিনে? বলে, কুত্তার বাচ্চা কুত্তার বাপ চিনে? তো চিনে না কেন? এটা কুত্তা যে। বানরের বাচ্চা বানর চিনে? চিনে না কেন? এটা বানর যে। তা আমাদের বাচ্চারা আমাদের বাপ চিনে, তাহলে বোঝা গেছে আমাদের বাচ্চারা বানরের বাচ্চা না। আলহামদুলিল্লাহ, আমরাও আব্বা চিনি, আব্বাও আমাদেরকে চিনে, তাহলে বোঝা গেছে আমরা বানরের বাচ্চা না। আর পৃথিবীর সব বানরের চেহারা এক, কিন্তু আমাদের সবার চেহারা ভিন্ন ভিন্ন, তাহলে বোঝা গেছে আমরা বানরের বাচ্চা না। আর সব বেঈমান আর বেরোজগার, বেঈমান আর বেনামাজি দেখবেন বুড়াকালে চেহারা একরকম হয়েছে। এটা কি? হযরত মাহমুদ হাসান, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছেন, হযরত আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন? বেঈমান যত বুড়ো হয় তত অসুন্দর হয় কেন? হযরত জবাবে বললেন, আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় তত জাহান্নামের কাছে হয়। এই জন্য বেঈমান অসুন্দর দেখছেন কিনা আপনারা? কথা কয় না। আর ইমানদার সুন্দর দেখছেন না আমরা? আমাকে হুজুরের দিকে তাকান তো, মাশাআল্লাহ বল, আলহামদুলিল্লাহ বলে। কি হয় তাহলে? বেঈমান সুন্দর না অসুন্দর? জওয়ান তো তাগড়া সুন্দর, লেকিন যত বুড়ো হয় তত অসুন্দর। কত কি? অসুন্দর। আর মুমিন যত বুড়ো হয়। এই জন্য এখন নিয়ত করার সময় হয়ে গেছে। এই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা আমার বাচ্চাকে শিরিক শিখায়, যে শিক্ষা ব্যবস্থা আমার বাচ্চাকে কুফরি শিখাবে, যে শিক্ষা ব্যবস্থা আমার বাচ্চাকে বিবর্তনবাদ শিখায়, যে শিক্ষা ব্যবস্থা আমার বাচ্চাকে তার মায়ের বিরুদ্ধে তার বাবার বিরুদ্ধে অভিযোগ তুলতে শিখায়, এই শিক্ষা ব্যবস্থা আমি আমার ছেলেকে পড়াবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে এই শিক্ষা ব্যবস্থা কি করবো না বলেন? আমি আমারটাকে পড়াবো না। আপনি আপনারটাকে পড়াইলে পড়ান, না পড়াইলে নেই, আমি আমারটাকে পড়াবো না। বলেন না ইনশাআল্লাহ। আমার ছেলেকে আমার মেয়েকে বলেন আমি দিন শিখাবো। আমি কি শিখাবো বলেন? এরপরে কি হবে? বলুন, যে দিন শিখায় কি হবে? যা হওয়ার তা হবে। আরে কথা কয় না? যা হওয়ার কি? যা হওয়ার তা হবে, লেকিন আমি দিন শিখিয়ে দিব। কমপক্ষে বানর হইতো না, কমপক্ষে নাস্তিক হবে না। কি বলছি? কি বলছি? বানর হবে না, নাস্তিক হবে না। নিয়ত করেন না, একজন একজন করে নিয়ত করেন। যাদের সুযোগ আছে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো। আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনাদের ছেলেদেরকে আপনারা দিন শিখাতে পারেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এরপরে আপনারা তারা আপনার খেদমত করে। মূল কারণ কি জানেন? এরা আমাদের আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে আমাদের প্রতিটা বাংলাদেশি মুসলমান বাচ্চা ইসলামের আদলেই গড়ে উঠছিল। কি বলছিলাম বলেন? আমরা ইসলাম দিয়েই গড়ে উঠছি, আমরা ইসলাম দিয়েই কি উঠছি? গড়ে উঠছি। কিন্তু আমাদেরকে তো বানরিয়া পড়া নাই, আমাদেরকে তো মূর্তির ছবি দিয়ে আমাদের বই বানায় নাই, কি শিরিকের ছবি দিয়ে তো আমাদের কি আমাদের বই বানায় নাই। এই জন্য এখন আগের উপরে ক্যাশ করে ছেড়ে দিবেন না, আগের উপরে ক্যাশ করে কি করবেন না? ছেড়ে দিবেন না। সাপ বানর হয়ে যাবো, সাপ বানর।
সাপ নাস্তিক হয়ে যাব, সাপ কি হয়ে যাব? নাস্তিক হয়ে যাব। এই জন্য আল্লাহ আমাদের বিখ্যাত এক বুজুর্গ ছিলেন চৌমুনির বড় হুজুর রহমতুল্লাহ আলাই। কি নাম ছিল হুজুর? চৌমুনির বড় হুজুর রহমতুল্লাহ আলাই, চৌমুনি ইসলামিয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই, নুরুল হুদা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা নুরুল হুদা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই। হুজুর এক আজীব কথা বলেন। হুজুর বলেন যে আষাঢ় মাসে ধান আসে, ধান আউশ ধান আসে, তো মা বোনরা কি করে? সিদ্ধ করে খালি দোয়া করে, আল্লাহ একটু রোদ দেন, আল্লাহ একটু রোদ দেন। কয়নি? আজ থেকে 3-4 বছর আগেও তো ধানের পচা লাগতো, খের পচে যেত, ধান পচে যেত, একাধারে বৃষ্টি। এখন বৃষ্টি নাই কেন জানেন? আচ্ছা, এই প্রসঙ্গটা আগে শেষ করি। বৃষ্টি নাই কেন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি যদি কোনো জাতির উপরে নারাজ হন তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার ওই জাতির উপর বৃষ্টি বন্ধ করে দেই, 2 নাম্বার ওই জাতির বখিলদের কাছে মাল তুলে দেই, 3 নাম্বার ওই জাতির বেকুফের কাছে হুকুমত তুলে দেই। মিলছে না বলেন তো? আচ্ছা, কত ভাগ মিলছে? কি কত ভাগ মিলছে? আচ্ছা, আমাদের শুক্রবারে ক্লাস বন্ধ, আমাদের শনিবারে স্কুল বন্ধ। আচ্ছা, আমাদের বাচ্চাদের কি উপকারার্থে এটা দিছে না বাচ্চাদের ধ্বংসের জন্য দিছে? আচ্ছা, 1 ঘন্টা বেশি পড়লে বাচ্চাদের লাভ না 1 ঘন্টা কম পড়লে বাচ্চাদের লাভ? এখন বাচ্চাদের লাভ দেখাইয়া শনিবারে বন্ধ করে দিছে। আমাদের বাচ্চাদের ব্রেনে আঘাত হবে, এই জন্য আমরা শনিবারে স্কুল বন্ধের ঘোষণা দিয়েছি। আমরা যারা শনিবারে ক্লাস করছি আমার ব্রেন সব পাগল হয়ে গেছে। কি আমাদের শিক্ষকদের রেস্টের জন্য আমরা শনিবারে বন্ধ ঘোষণা দিয়েছি। তা আমাদের জমানার শিক্ষকরা যারা পড়াইছে তারা সব পাগল হয়ে গেছে। আচ্ছা, 2 নাম্বার। 3 নাম্বার হলো বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা শনিবারে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা দিয়েছি। আচ্ছা, বিদ্যুৎ সাশ্রয় কেমন? স্কুলের 80 জন ছাত্র ক্লাস 4-এ, এদের উপরে ফ্যান ঘুরে 2টা। ফ্যান ঘুরে কয়টা? 2টা। আচ্ছা, এরা 80 জন যখন ঘরে যাবে, 80 জন এবার কয় ঘরে যাব? এবার ফ্যান ঘুরবো কয়টা? এবার বলেন, 2টা ফ্যান ঘুরার 80টা ফ্যান ঘুরার মধ্যে যে বেশ কম, আমাদের স্কুল খোলা আর স্কুল বন্ধ থাকার মধ্যে বিদ্যুৎ সাশ্রয় সে বেশ কম। যেটা বলবে আপনি বুঝতে হবে ওই মিশা কথাটা, এর বিপরীতটাকে সাবেত করার জন্য এই মিশা কথাটাকে বলছে। এটা আর্থসামাজিক উন্নয়নের জন্য, বুঝবেন এটা আর্থসামাজিক ধ্বংসের জন্য। কি যেটা বলবো বুঝতে হবে এটার বিপরীতটা হলো কি? জাতির স্বার্থ। তাহলে এবার বলুন তো দেখি, বেকুব কত নম্বরের? হযরত মূসা জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যদি কারোর উপর নারাজ হন তো আপনি কি করেন? 1 নাম্বার বৃষ্টি বন্ধ করে দেই, 2 নাম্বার বকিলদের হাতে মাল তুলে দেই। এখন বকিল মাল কাদের হাতে? এখন বকিলদের হাতে। কি ভাই? 3 নাম্বার বেআকল হাতে কি দেই? তুলছে না বলেন? আচ্ছা, আমাদের এই কচি কাঁচা বাচ্চাগুলোকে বাঁদরের বাচ্চা বানাইলে কি লাভ দেশের? বুঝে না, কোন লাভ আছে? হ্যাঁ, কিন্তু লিখছি কি জানেন? চারপাশ বিজ্ঞানের নজর দিয়ে দেখো, বিজ্ঞানের দৃষ্টিতে তোমার চারপাশ দেখো, বিজ্ঞানের দৃষ্টিতে তোমার চারপাশ দেখো। তো বিজ্ঞান বুঝি বলছে আমি বানর থেকে আসছি। যে বিজ্ঞান বানর থেকে আসছে আমাকে বলে যে বিজ্ঞান আমি আশরাফুল মাখলুকাতকে বানর বানাইছে, এই বিজ্ঞানে থুতু মারলে অসুবিধা কি? কি বুঝেন নাই কথা? মনে হয় যদি আরেক অন্য কেউ গবেষণা করে দেখা গেছে আজ থেকে কয়েক লক্ষ বছর আগে কুত্তা থেকে মানুষ হয়েছে। তো লিখি দিও, আচ্ছা কয়েক লক্ষ বছর আগে কুত্তা থেকে মানুষ হয়েছে, এই কয়েক লক্ষ বছর আগে কে দেখছে? তুই দেখছো না তোর আব্বা দেখছে? বলেন না, এই বেটা দেখছে না, এই বেটা আব্বা দেখছে। আজ থেকে কয়েকশো বছর আগে সিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে। তা আজ থেকে কয়েকশো বছর আগে সিম্পাঞ্জি থেকে মানুষ আপনি দেখছেন নেই? এই ফালতু কথা কোনো দরকার আছে না কি? কিন্তু বইতে কি লিখছে? বিজ্ঞানের আমি কালকে মাগরিব থেকে আসা পর্যন্ত এই সবগুলো চ্যাপ্টার পড়ছি, পুরা মাগরিব থেকে আসা পর্যন্ত সবগুলো চ্যাপ্টার আমি পড়ছি। আপনার চারপাশ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখো। এরপরে কি লিখছে জানেন? মজার খবর লিখছে, উঠতি বয়সের আগে ছেলে আর মেয়ে দুজনকে
ছেলেকে ছেলে হিসাবে, মেয়েকে মেয়ে হিসাবে ভাবতে নেই। ছেলে বুঝবে আমি ছেলেও নই, আমি মেয়েও নই, মেয়েও বুঝবে আমি ছেলেও নই, আমি মেয়েও নই, আমি মানুষ। আচ্ছা, পাগল কাকে বলে, ছাগল কাকে বলে আপনি আমরা বুঝান। হ্যাঁ, তো দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই, তো দাঁড়ায় পেশাব করলে পার্থক্য আছে না? নাই, আছে। এই কমন পার্থক্যটা তো একটা হেল্পারও বুঝে। যখন বাস থেকে একটা মেয়ে নামে, মহিলা নামে, তো বাসওয়ালা হেল্পারের 2 থাপ্পড় দেয়, ওস্তাদ লেডিস, 2টা দেয়, 2টা, ওস্তাদ লেডিস। আর যদি পুরুষ নামে 1 থাপ্পড় দেয়, ওস্তাদ যাত্রী নামবে। 1 থাপ্পড় দিলে ব্রেকটা কি করে, হালকা। 2 থাপ্পড় দিলে ব্রেকটা কি, একটা কি বুঝলো, বাসের হেল্পারে বুঝলো 2 প্রজাতির মধ্যে পার্থক্য আছে। আর তোরা বিজ্ঞানীরা বুঝলি না 2 প্রকারের মধ্যে পার্থক্য নাই। কত নম্বরে ব্যাখ্যা আমার বুঝা, 2 প্রজাতির মধ্যে কোনো কি নাই বলেন, পার্থক্য নাই। এরপরে বোরকা, বোরকা হলো অবরোধ। আর বোরকা যারা পরে অবরোধ বাসিনী, অবরোধ বাসিনী। তো এই মেয়েটা না ঘরে গিয়ে দেখছে তার নানি বোরকা পরে, সে না ঘরে গিয়ে দেখতেছে তার মা বোরকা পরে, তার মার ব্যাপারে, নানির ব্যাপারে তার ধারণাটা কেমন হলো এখন? কি ভাই, তাহলে এগুলো কি আমাদের আর্থসামাজিক উন্নতির জন্য? এখন বক্তব্য দিব, আমরা আমাদের সংস্কৃতিকে আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা এগুলো বরাদ্দ দিয়েছি, এগুলো আমরা লিখে দিয়েছি। যেটা বলবো বুঝবেন, এর বিপরীতটার মধ্যে জাতির কল্যাণ, এর বিপরীতের মধ্যে কি জাতির কি জাতির কল্যাণ। যেমন ধরেন রাস্তা পুরা 14 নম্বরের ইট দিয়ে করছে, বাস উদ্বোধনের দিন আমরা গবেষণা করে এই রাস্তাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা পেয়েছি। এই রাস্তা যা ইট দিয়েছে এটা দিমাগকে হারাম করে দেয়। এবার সব সামনে যারা আছে, বাস্তব না বাস্তব বলেন না? আল্লাহ নারাজ হলে কি করে কোন বলেন না? 2 নম্বর কাজ কি, বকিলের হাতে মাল। 3 নম্বর কাজ কি, বেকুবের হাতে মিলছে নি। এবার হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি যদি রাজি হন কোন জাতির উপরে, তো আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন, সময় মতো বৃষ্টি দিয়ে দে, সখীদের হাতে মাল তুলে দেই, আকলমানদের হাতে ক্ষমতা তুলে দে। আকলমানদের হাতে কি? যেমন দেখুন এখন আজকে বক্তৃতা দিবে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে, ওরা কোথায় যায়, ওদেরকে কোথায় যায় ওদেরকে দেখি খেয়াল রাখবেন, খবরদার ওরা যেন মাদক স্পর্শ না করে খেয়াল রাখবেন। যাওয়ানোর সময় সমাজের নেতারা কেবল ধর এটা দিয়ে, এই ওই পাশে তো ডাইলে আনাইস, 2 কেন ডালে আনাস, ডাইলে আনি তোরা বেগুনে খাইস। বক্তৃতাটা কি দিছে বলেন? এবার যাওয়ানোর সময় কিচ্ছে টিয়া দিছে, মদ খাইতো। আচ্ছা এবার দেখেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোথায় যায় খেয়াল রাখবেন, ওরা যেন রাতে বাইরে না থাকে খেয়াল রাখবেন। তো যাওয়ানোর সময় এলাকাতে একটা বড় টেলিভিশন কিনে দিয়ে গেছে, সারা রাত তোরা চাইস। আচ্ছা বলেন না, বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ জাতিকে বাঁচান, আল্লাহ জাতিকে বাঁচান। এখন বলবে এরা এগুলো বলে কেন, এরা এগুলো বলে কেন বলেন না? এদের অপরাধ কি? এদের মৌলবীদের অপরাধ কি? মৌলবীদের অপরাধ অপরাধীদের দেশে তোমরা নিরপরাধ কেন? আমাদের অপরাধ কি বলেন? অপরাধীদের দেশে তুমি নিরপরাধ। আমরা এত কিছু তোরা বলিস কেন? তোরা বলস খা। আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা বানর কইছি আর তো তোরা কস খা। তো আমরা লিখে দিতে পারলেন, আমরা কইতে পারতেন না কি? বলতেছে নতুন 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 নতুন
বক্তব্য শুরু করছে। আমরা তো কাউমি মাদ্রাসাতে এই শিক্ষা ব্যবস্থা চাপাবার চেষ্টা করি নাই, আমরা তো সরকারি মাদ্রাসা এবং জেনারেল শিক্ষাতে এই শিক্ষা ব্যবস্থা দিয়েছি। কাউমি মাদ্রাসাদের মাথা ব্যথা কেন? আমাদের মাথা ব্যথার জন্য জাতির ইমানের দায়িত্ব আমাদের কাছে, জাতির ইসলামের দায়িত্ব আমাদের কাছে, জাতির আকীদার দায়িত্ব আমাদের কাছে, জাতির জীবন আমাদের কাছে। বলেন জাতির জীবন কার কাছে? আমাদের কাছে। জাতির ঈমান, জাতির আমল আমাদের কাছে আমানত। আপনাদের ঈমান আমলের আমানত কার হাতে? আমাদের হাতে। এই জন্য আমরা বলছি যতক্ষণ আল্লাহ জান রাখে ততক্ষণ বলবো। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমাদেরকে হটায় দিতে পারলে আপনাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ হবে, কারণ যত বেঈমান বানাইতে পারবো তত ধাক্কা দেওয়া সহজ। যত বেঈমান বানাইতে পারবে তত ধাক্কা দেওয়া কি সহজ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন। নিজের সন্তানকে বাঁচান, নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান। ছেলের হাত ধরেন, বাবা তো আমি ভুল করে ফেলছি, আমার নাতি নাতিটারে ভুল করিস না, এদেরকে দিন শিখা। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। যুবকদেরকে বলছি, তোমাদের পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, যদি এভাবে চলতে থাকা হয়, এভাবে মোবাইলে জিন্দেগি হয়, এভাবেই যদি টেলিভিশন আর ফেসবুকে জিন্দেগি হয়, সামনে ভয়াবহ অন্ধকার অপেক্ষা করতেছে, ভয়াবহ অন্ধকার। বলেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন। চলেন আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রজবের আজকে কত তারিখ চলে? রজবের 21 তারিখ চলে। আর মাত্র 1 মাস 9 দিন রমজানের শুভ দিন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ এবার রমজানের প্রতিটা রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 3টা জিনিসে কোনো কম্প্রোমাইজ নেই, ঈমান, নামাজ, রোজা। বলেন ঈমান, নামাজ, রোজা। আবার বলেন ঈমান, নামাজ। এই 3টাতে কোনো কি নাই? কম্প্রোমাইজ নাই। শিরিক করার কোনো সুযোগ নাই, কুফরি করার কোনো সুযোগ নাই। 2 নাম্বার নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। 3 নাম্বার রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে মাল হলে যাকাত দিবেন, মাল আরো বেশি হলে আল্লাহর ঘরে গিয়ে ঘুরে আসবেন। 6 নম্বরের কোনো কম্প্রোমাইজ নেই পর্দার মাসআলায়। বলেন কোন মাসআলায়? পর্দা। পর্দার মাসআলায় কোনো কম্প্রোমাইজ, পর্দার মাসআলায় কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের বাচ্চাগুলোকে যদি পর্দা থেকে, অবগুণ্ঠন থেকে, পর্দা থেকে যদি বের করে দিতে পারে, আমাদেরকে ধাক্কা দিয়ে বার্মা বানানো সহজ। বার্মা বানানো কি সহজ? আরেকটা ত্রিপুরার আসাম বানানো সহজ, যদি আমাদেরকে পর্দা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এই জন্যই আমাদের পর্দার বিরুদ্ধে কচি কাঁচা শিশু কিশোরদের দিলে অবরোধ বাসিনী কি ভাই, বিভিন্নভাবে পর্দাকে কি করা হয়েছে? ব্যঙ্গ করা হয়েছে। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এক আজিম উদ্দেশ্যে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন নাই, কোনো প্রাণীকেই আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন নাই। বিড়াল তার বাচ্চাকে যতটুকু ভালোবাসে, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে, এটা ভালোবাসা হিসাবে নয়, এটা পালা, এটা তারবিয়তের অংশ। এজন্য 2-4 মাস পরে মুরগি আর বাচ্চাকে ভালোবাসে না, ঠিক না বেঠিক? এজন্য মুরগি 6 মাস হয়ে গেলে তার বাচ্চাকে আর চিনে না। চিনে? গাভী চিনে? গাভী তার 4 বছরের বাচ্চাটাকে চিনে? তাহলে কেন চিনে না? ওই বাচ্চার ছোটবেলায় সে জীবন বাজি লাগাইছিল, কুকুরের সাথে যুদ্ধ করছে, শিয়ালের সাথে যুদ্ধ করছে, কিন্তু এখন সে তার বাচ্চাকে গুঁতো দিয়ে গামলা থেকে বের করে দেয়। কেন? আগেরটা ছিল পালার অংশ, আগেটা ছিল কি বলেন? পালার অংশ। এজন্য আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন শুধুই আল্লাহকে ভালোবাসার জন্য। আর কোনো জানোয়ার আল্লাহকে ভালোবাসতে পারে না। বলেন আর কোনো জানোয়ার আল্লাহকে কি করে না? ভালোবাসে না। তাহলে আমাদেরকে কেন বানালেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। এই উদ্দেশ্যে আমাকে বানিয়েছেন। কিন্তু না আমি আল্লাহকে দেখি না, আল্লাহর কথা আমি সরাসরি শুনি, তো আমি আল্লাহকে ভালোবাসবো কিভাবে? আল্লাহকে তো দেখি না। আল্লাহ তাআলা বলেন না না, এখানে দেখা যাবে না, এখানে দেখা ছাড়া ভালোবাসবা, আর জান্নাতে আমি দেখে দেখে তোমাকে ভালোবাসবো।
দুনিয়াতে তুমি আমাকে না দেখে ভালোবাসবা, আর জান্নাতে আমি তোমাকে দেখে দেখে ভালোবাসবো, তুমিও আমাকে দেখে দেখে ভালোবাসবা। এই জন্য দুনিয়াতে দেখার সুযোগ নেই, আর ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। ইনশাআল্লাহ কোথায় দেখা হবে বলেন? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছেন। কোন উদ্দেশ্যে বানিয়েছেন বলেন? আল্লাহকে ভালোবাসার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা হবে এদের কলিজা আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি হবে। বলেন, মুমিনের কলিজা আল্লাহর ভালোবাসা কি সবচেয়ে বেশি হবে? মূলত আল্লাহকে ভালোবাসে কে? প্রশ্ন, উত্তর, যাকে আল্লাহ ভালোবাসেন সে। বুঝছেন নাই? বলেন, আল্লাহকে ভালোবাসে কে? বলেন, যাকে আল্লাহ ভালোবাসেন। বাচ্চা মাকে আগে ভালোবাসে না মা বাচ্চাকে আগে ভালোবাসে? মা বাচ্চাকে আগে ভালোবাসে। তা আল্লাহ বান্দাকে আগে ভালোবাসেন, বান্দা আল্লাহকে পরে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। এই জন্য মূলত নামাজ পড়ে কে? নামাজ ছুটে না কার? যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসার অংশ, পুরো কায়নাত আল্লাহ তাআলার ভালোবাসার অংশ, আর আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার ভগ্নাংশ। সুবহানাল্লাহ বলে। অংশের অংশকে কি বলে? ভগ্নাংশ। পুরো পৃথিবী আল্লাহ তাআলার ভালোবাসার অংশ, সমস্ত নবীরা আল্লাহ তাআলার ভালোবাসার অংশ, সমস্ত আব্বা আম্মা আল্লাহ তাআলার ভালোবাসার অংশ, আর আমি আল্লাহ তাআলার ভালোবাসার ভগ্নাংশ। এজন্য আল্লাহ তাআলা আগে মুহিব হয়, বান্দা পরে মুহিব হয়। আগে আল্লাহ ভালোবাসেন, বান্দা পরে ভালোবাসেন। এজন্য আমাদের ঢালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম তিনি বলেন, মাঝে মাঝে এভাবে বলা উচিত যে, আল্লাহ আমি না আপনাকে ভীষণ ভালোবাসি। না, আরও আগে আগে বেড়ে বলা উচিত, আল্লাহ আমি আপনাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। শিলুরি হুজুর আমার কাছে আসেন, এখানে আসেন, শিলুরি দেখতে এখানে আসেন। আল্লাহ আমি আপনাকে আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন তো আল্লাহ, বলেন আমি আপনাকে আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। এটা মাঝে মাঝে বলা উচিত কিনা বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনকে জানো যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে হলো মুমিন। তো আমাদের কলিজা একটু তেন এখানে ঢেলে, আমাদের কলিজা আল্লাহর ভালোবাসা কদ্দুর। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা, বিসমিল্লাহ, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমাদের অবস্থা হলো এমন, এটা পেয়ালাকে যদি উপর করে রেখে দেওয়া হয়, এটাকে এখন উপর করে রেখে দিলাম, আমরা উপর করে রেখে দিলাম, এখন এটার মধ্যে গিয়ে আঙ্গুল ভিজে, হ্যাঁ ভিজে। হযরত বলেন যে কোনো পেয়ালাকে যদি উপর করে রেখে দেওয়া হয়, তা এরপরে যদি কেউ এটাকে আঙ্গুল দেয়, তা আঙ্গুল যেমন পানিতে ভিজে না, আমাদের দিলেও আল্লাহ তাআলার ভালোবাসায় ভিজে না। বাস্তব না বাস্তব? আমাদের দিল আল্লাহ তাআলার ভালোবাসা শূন্য হয়ে আছে। এজন্য আমাদের নামাজে মজা নাই, এজন্য আমাদের নামাজে কি নাই? মজা নাই। আল্লাহ তাআলার ভালোবাসা শূন্য হলো কেন? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আমাদের সামনে নেই। আল্লাহ তাআলার জাত ও সিফাতের কি নাই? ইয়াকিন নাই। আর আল্লাহ তাআলার সিফাতের আলোচনা নাই। আল্লাহ তাআলার সিফাতের কি নাই? আলোচনা নাই। আল্লাহ তাআলার সিফাতের আলোচনার দ্বারা আল্লাহ তাআলার জাতের ইয়াকিন পয়দা হয়, আর আল্লাহ তাআলার জাতের ইয়াকিনের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে। আচ্ছা, চিনেই না তো ভালোবাসবে কেন বলেন? কি হয়? চিনেই না তো সে তাকে ভালোবাসবে কেন? এই যে যুবকগুলো নামাজ পড়ে না, এদের মূল কোথায়? নামাজ পড়া না পড়া, নামাজ না পড়া এটা মূল কারণ নয়। মূল কারণ সে আল্লাহ তাআলাকে চিনে না। বলেন মূল কারণ কি? সে আল্লাহ তাআলাকে, এখন আল্লাহ তাআলাকে চিনে না কেন? সে আল্লাহ তাআলার সিফাত জানে না, যে আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা কেমন, এই সিফাত সে জানে না। এই জন্য সে আল্লাহকে চিনে না, এই জন্য সে আল্লাহকে ভালোবাসে না। তো আল্লাহকে ভালোবাসে না, এই জন্য সে নামাজ পড়ে না। কি
কি ভাই? এই জন্য আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্যই নামাজের পরে বিভিন্ন আওরাদে মাসনুনাগুলো বারবার পড়তে বলেছেন। আল্লাহ তাআলা বান্দার দিলে আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? এই জন্য রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, কি পড়বে? আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা ব্যবস্থাকে দ্বীনি আঙ্গিকে শিরক মুক্ত করে দেন, কুফরি মুক্ত করে দেন। আমিন। জানা নাই কারা এই ষড়যন্ত্র করেছে? আমাদের জানা নাই। যারা এই ষড়যন্ত্র করেছে আল্লাহ তাআলা এদের থেকে দেশ ও জাতিকে বাঁচায়। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। ইনশাআল্লাহ জামাত, আমরা আজান হবে, আমরা জামাতের সাথে 40-এ জামাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এখনই আজান হবে, জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসায় জিকিরের মজলিস হয়। যারা পারি কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, যারা পারি শরীক হব। এই মাসে হলো আগামী 25 তারিখ ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে এতেকাফের সিলসিলা জারি আছে। গত বছর 700 মানুষের এতেকাফ ছিল। যারা পারেন শরীক হবেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, এই কিতাবগুলো গাড়িতে আছে, যারা পারি কিনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। এই